এই মুহূর্তে আমাদের হেসেলে তৈরি হচ্ছে ডালিয়ার কাবাব। ডালিয়ার কাবাব বানানোর জন্য একটা আমরা ডো প্রিপেয়ার করেছি। এবার কি করতে হবে? কাবাবের আকারে করতে হবে। আচ্ছা গরম একটু দেখাও আমাদের। তাওয়াটা গরম বসিয়ে দিই। এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো তো? হ্যাঁ, এটা পুরো ঘিতে সেকবো। তাওয়ায় ঘিটা গরম করতে দিলাম। ননস্টিক বেশি লাগবে না। আচ্ছা, এটা আমরা হেলদি কাবাব তৈরি করছি। হ্যাঁ, এটাকে আমি এবার ওই ইয়েতে কোট করতে হবে। এই ময়দার মধ্যে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ময়দার মধ্যে কোট করে নিচ্ছি। নিয়ে এবার আপনারা তাওয়ার দিকে নজর দিন। তাওয়াটা আমরা গরম করে রেখেছি, প্রি হিটের তাওয়া। তার মধ্যে ঘি ছিল, একটা একটা করে দিয়ে দেবো। আচ্ছা, এটা না সঙ্গে সঙ্গে উল্টাবেন না। এটা একটা দিক হয়ে গেলে, একটা সাইড হয়ে গেলে আরেকটা দিক আমরা উল্টে দেবো। এইভাবে আমরা কাবাবগুলো করে নিচ্ছি। কাবাবটা শেখতে শেখতেই অরিজিৎকে জিজ্ঞাসা করবো, অরিজিৎ আমাদের অন্তরার মধ্যে কি কি তিনটে জিনিস, তিনটে গুণ যেটা তুমি অ্যাপ্রিসিয়েট করো এবং চাও সারা জীবন থাকবে? প্রথমত তো সেটা হচ্ছে ওর নাচ। ভালো নাচ করে? ভালো নাচ করে, ছোটবেলা থেকেই নাচ শেখে এবং করে। হ্যাঁ, ভবিষ্যতে ওর ইচ্ছা আছে মানে ডান্স ছোটদেরকে শেখাবে। তাই? হ্যাঁ, তো এইটা যেন থাকে। দ্বিতীয়ত হচ্ছে এটা একদিক দিয়ে খারাপ কিন্তু আরেক দিক দিয়ে ভালো, সেটা হচ্ছে জেদটা। জেদ ভালো থাকুক আমি চাই, কারণ নালে ওর জেদটা আছে বলে আজ ও নিজে নিজে এই ডিজাইন করছে, নাচ শিখছে, ক্রিয়েটিভ মানে জিনিসপত্র করছে। এগুলো না আসবে না, ওর জেদটার জন্য এখন তো আসছে। তুমি বেশ ভালো কথা বলো তো। আর তিন নম্বর হচ্ছে ও এখনো পর্যন্ত আমাকে কোনোদিন মিথ্যা কথা বলেনি। তাই? হ্যাঁ, কোনোদিন মিথ্যা কথা বলেনি, সত্যি কথাই বলেছে সবকিছু। হ্যাঁ, আমি যাচাইও করে দেখেছি সেগুলো। হ্যাঁ, তো আমি চাই সেটাও যেন থাকে সেই গুণটা। সত্যি কথা, এটা শ্যালো ফ্রাই সেঁকা হচ্ছে, একদিক হয়ে গেলে আরেক দিকটা আমরা উল্টে দিচ্ছি, দিয়ে এটাকে তুলে সার্ভ করছি। ততক্ষণ আমরা দেখিয়ে দিই আমাদের আজকের এই মিষ্টি কাপলের জন্য রয়েছে কিছু উপহার আমাদের তরফ থেকে। সেগুলো কি কি? জাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মর্টন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। এইবার তৈরি হবে আমের স্যালাড। তার জন্য কি কি লাগছে আমাদের বলো? ফার্স্টে লাগছে আম কুচোনো, স্লাইস করা। হ্যাঁ, একটা স্লাইস করা আছে, আবার কুচোনোও আছে, আবার রিং করাও আছে। 3 রকমের লাগছে। তার সাথে কাজু বাদাম, কিশমিশ কুচোনো করা, চিনি, বিট নুন আর নুন, চাট মশলা আর এটা গুঁড়ো লঙ্কা। আমরা রান্নাটা শিখবো, কিন্তু তার আগে তোমার কাছ থেকে জানতে চাইবো, তোমায় যদি বলা হয় অরিজিতের 3টে জিনিস যেটা তুমি অ্যাপ্রিসিয়েট করো এবং চাও সারা জীবন এরকম থাকুক। হ্যাঁ, একটা হচ্ছে খুব ভালো আঁকে, ছবি আঁকে, ভীষণ ভালো আঁকে। তোমরা দুজনেই শিল্পী মানুষ। হ্যাঁ, মানে আমাদের খুব ক্রিয়েটিভ জিনিস খুব আকর্ষণ করে। তো খুব ভালো আঁকে, কিন্তু জানি না কেন আঁকাটা একদম বন্ধই করে দিল। এটা খুব আমার মানে এটা আমার খুব ভালো লাগে, ও আঁকে। আর এটা খুব বাজে অভ্যাস যে ওর ক্রিয়েটিভ জিনিসগুলোকে খুব অ্যাভয়েড করে যায়। মানে কাজ বাজ পড়াশোনা তো থাকবেই, বাট ক্রিয়েটিভ জিনিসটা চালিয়ে যাওয়াটা একটা বেশ ভালো জিনিস, নিজের কিছু। তো সেটা আমি চাই ও যেন ভবিষ্যতে আঁকাটা শুরু করে। আর ভালো খেলাটাও হ্যাঁ, ও খেলে, আঁকা মানে দুটোই খুব ভালো। তো দুটোই আমি চাই যেন ও ভবিষ্যতে কিছু হলেও একটা লাইফের একটা অংশ হিসেবে রাখে। আর হচ্ছে ও খুব ভুলে যায়, মানে সব কি জানি একটু আগে হয়তো কিছু একটা বললাম, ও তাকিয়ে থাকবে কি বললাম আমার মনেই নেই। আর অন্যমনস্ক। হ্যাঁ, ভীষণ ভাবে। আর ও হয়তো কিছু একটা কথা বলছি, ও কি একটা যেন ভেবেই যাচ্ছে, মানে ও কিছু একটা ভাবতে শুরু করলে ওটার শেষ নেই আর কি। তো আমরা পেয়েছি 3টে জিনিস তুমি পাল্টাতে চাও। ও ছবি আঁকা যেন ফেরত আসে, ও খেলাধুলাটাও যেন থাকে। মানে প্রফেশন হিসেবে তো নেওয়াটা এখন সম্ভব না, কিন্তু খেলাটা যেন জীবনে থাকে, ভুলে না যায় আর ভুললে না যায়। হ্যাঁ, 3টে। আর তুমি যে গুণগুলো রাখতে চাও সেই 3টে কি? রাখতে চাই সেটা হচ্ছে খুব মজা করতে ভালোবাসে, খুব খেতে ভালোবাসে, মজা করতে, মানে সবাইকে নিয়ে, মানে কোনো একটা যদি বোরিং পার্টিও হয় না, ওটাকে এত মজাদার করে দেবে। মানে নতুন কোনো ফ্রেন্ডস আমাদের গ্রুপে আসলে, ধরো প্রথমবার এসছে, সে একবার ওকে টেক্সট পাঠাবে যে দারুণ মজা করলাম। মানে এটা খুব ভালো একটা। অরিজিতের আরেকটা জিনিস আছে, ও ভীষণ ডাইলেমা ভোগে, ডিসাইড করতে পারে না যে এটা করব না এটা করব, এটা করব না এটা করব। মানে ইভেন ওর সেটা কার সঙ্গে বলে, ওনার চুপচাপ দাঁড়িয়ে মনে ভাবতে, হয়তো কিছু বলছি, কি রে বল,
আর কোনো রিপ্লাই নেই, মানে খুবই নিজের মনের মধ্যে কি সব কনফিউশন ক্রিয়েট তো করে। তুমিও জীবনে এসে গেলে এটাও ঠিক হয়ে যাবে, একেবারে পার্মানেন্টলি যখন চলে আসবে। আপনারা কি করছিলেন? চা খাচ্ছিলেন তো? চায়ের কাপটা নিয়ে এসে বসলেন সবে? হ্যাঁ, আমারও ভীষণ চা খেতে ইচ্ছে করছে, কিন্তু তার আগে আমাদের স্যালাডটা তো প্রিপেয়ার করে দিতে হবে, স্যালাডটা শেষ করতে হবে। আমের স্যালাড বলে কথা, তো শুরু করে দিই। হ্যাঁ। প্রথমে কি এগিয়ে দেবো বলো? ফার্স্ট আমি দইটা নেব। এটা জল ঝরানো বেশ ফ্যাটানো টক দই। ফ্যাটানো টক দই আছে, এই নাও। আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা হয়ে গেল, এবার কি দেবো? আম কুচিটা নেব। কুচনো আমটা। ঠিক আছে, ঠিক আছে। আর স্লাইসটাও এখানে দেব। ও, দুরকম কেন? একটু টেস্টটা ম্যাটার, মানে খুব মুখে পড়লে ভালো লাগবে আর কি, দুরকম আচ্ছা, টেক্সচারটা ভালো লাগবে। এবার কি দেবো? আচ্ছা, কাজু বাদাম, কিশমিশ। এটা তুমি কি কোথাও খেয়েছিলে গিয়ে? না, আমার মা না খুব ভালো আম মাখা করে, ও, তো আমি সেটার থেকেই একটু ভাবলাম যে এটা দই দিয়ে করলে কেমন। দই আমার একদম ভালো লাগে না খেতে, ও, তো মা বলে দইটা খা, খুব ভালো। দই তো গরমকালে তো হ্যাঁ। ভীষণই ভালো। তো সেই জন্য এটা খেতে আমার খুব ভালো লাগে। বেশ এবার কি টক দেবো? টক ব্যাপার। আচ্ছা, চিনিটা দেব। চিনিটা একটু লাগবে না? হ্যাঁ হ্যাঁ, প্রয়োজন একটু নেই। টক দই আছে। চিনি, নুনটা, বিট নুন না নুন? নুন বিট নুন দুটোই। আর বিট নুনটা আমি লাস্টে একটু মানে ছড়িয়ে দেবো। নুন দিলাম, একটু বিট নুন দেবো, আর একটু ছড়িয়ে দেবে বলে হ্যাঁ, তুমি। last এ। একটু চাট মশলা চাট দেবো? মশলাটাও লাস্টে আমি দেবো, এখন একটুখানি টেস্টের জন্য। আর এটা, ও, শুকনো লঙ্কার গুঁড়ো না? হ্যাঁ, একটু দেবো? না ঠিক আছে, এইটুকু বাহ, সবই দিয়ে দিয়েছি। এবার এটা মিক্স করে করতে হবে। ঠান্ডা করে খেলে ভালো হয় না? হ্যাঁ, বেশ ভালো লাগবে ঠান্ডা করে খেলে। তার মানে এটাকে তুমি সার্ভ করবে একটু বিট নুন আর একটু চাট মশলা হ্যাঁ, আর ছড়িয়ে ওই রিং করা যে আমটা রয়েছে ওটা ডেকোরেশনের জন্য।